বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সেরা পর্যটক নগরী কক্সবাজার। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে একটু এগোলেই কিন্তু দেখা মিলবে পাটুয়া টেক সমুদ্র সৈকত, যা অনেক সুন্দর একটা জায়গা, যেখানে গেলে আসতেই ইচ্ছা করবে না। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এসএস ফ্যামিলি ব্লগসে। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। কক্সবাজার শহর থেকে বেরিয়ে যখন মেরিন ড্রাইভ দিকে পাটুয়া টেক এগোবেন, চোখ যেন ফেরাতেই পারবেন না, নিশ্চিত এটা আমি। হাতের ডান পাশে উত্তাল সমুদ্রের গর্জন, বাম পাশে পাহাড় আপনাকে নিয়ে যাবে স্বপ্নীল জগতে, যেন আপনার মনটাকে আর ফেরাতেই পারবেন না। কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে পাটুয়া টেক বিচে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। কক্সবাজারের ডলফিন মোড় থেকে সিএনজি অটোরিকশা বা খোলা জিপেও যেতে পারেন আপনি পাটুয়া টেক সৈকতে। আর এক্ষেত্রে আপনার আবার ডাবল ডেকার বাসও রয়েছে, সেটাতেও যেতে পারেন। সিএনজিতে আপনার ভাড়া পড়তে পারে 1500 টাকার থেকে একটু বেশি, আর সিজন ভেদে, কারণ এদিকে সিজনের সময় এদিক ওইদিক একটু ভাড়াটা একটু বেশি কম বেশি করে আপনারা সেটা আলোচনা করে নেবেন। আর যদি আপনি জিপে খোলা জিপে আসেন তাহলে আপনার 2500 টাকার উপরে হতে পারে। আর যদি অটোরিকশায় আসেন তাহলে 1200-1300 টাকার ভিতরে আপনি আসতে পারেন এই পাটুয়া টেকে। পাটুয়া টেক সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর জন্য কোয়াড মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়, সেক্ষেত্রে 500 টাকার ভিতরে নেই। আর এটা আপনারা দরদাম করেই নেবেন কত আপনি যেতে চান। আপনি মোটরসাইকেলে ওঠেন কিংবা ঘোড়ায় ওঠেন বা ছবি তোলেন এখানে, কিন্তু সব কিছু যে সার্ভিসটাই আপনি নেবেন সেটা তাদেরকে বুঝিয়ে বলবেন এবং তাদের শর্ত অনুযায়ী আপনি সেটাও মানার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ভ্রমণটা যেন আরও অনেক সুন্দর হয়েছে। পাটুয়া টেক সমুদ্র সৈকতে আসলে অবশ্যই কিন্তু এই লাল কাঁকড়ার এখানে আসবেন, কারণ এখানকার পরিবেশটা আসলে অনেক সুন্দর। লাল কাঁকড়া যখন যায় তখন কিন্তু দলবদ্ধভাবে দেখতে অনেক সুন্দর লাগে। এটা হয়তো বা ক্যামেরায় বোঝানো সম্ভব হচ্ছে না, কারণ যখনই কাছে যাওয়া হয় তখনই তারা কিন্তু দৌড় দিয়ে একেবারে চলে যায়, এটা ধরা সম্ভব নয়। ইনি আমাদের যে মোটরসাইকেলের যে চালক ছিল উনি আমাদের ধরিয়ে দেখাচ্ছিলেন। আসলে এটা অন্য কেউ হয়তো বা ধরতে পারবে না, তবে উনি আমাদেরকে ধরিয়ে দেখাইছে যে কাছ থেকে, আমাদের নিজেদেরকেও বলেছে ধরতে, কিন্তু আমরা ভয়ে আসলে ধরি নাই। আসলে এখানে মোটরসাইকেলে যখন আসা হয় তখন কিন্তু একটু দেখা যায়, তাও সুন্দরভাবে একটু ভিডিও করা যায়, কিন্তু দাঁড়িয়ে যখন আপনি তাদের সামনে যাবেন তখন কিন্তু এটার ভিডিও করা যায় না। তারা দৌড় দিয়ে কোনোভাবেই তাদের ছবি বা এটা আমি তুলতে পারি নাই, হয়তোবা আমার চেয়ে যারা এক্সপার্ট আছেন ভিডিও করাতে তারা হয়তোবা কোনোভাবে শ্যুট নিয়ে থাকতে পারবে, কিন্তু আমি বেশি একটা শ্যুট করতে পারি নাই, তাদের ভিডিওটা অতটা নিতে পারি নাই। কলাতলি বা সুগন্ধা বিচ এবং আরও যেসব শহরের ভিতরে যে সমুদ্র সৈকতগুলো আছে তার চেয়ে কিন্তু আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ এখানে তেমন লোকজনের অতটা ভিড় নেই। সমুদ্রের যে সৌন্দর্যটা সেটা আসলে অনেকভাবে সুন্দরভাবে দেখা যায়, অনুভব করা যায়।
পাটুয়ার টেক সমুদ্র সৈকতে কিন্তু আপনি সেন্ট মার্টিনের যে ফিলিংসটা, যে সৌন্দর্যটা, এখানেও কিছুটা তার সৌন্দর্যটা দেখতে পারবেন। আর আপনার কাছে আমি আশা করি অনেক ভালো লাগবে। বেশি একটা ভিড় নেই, এরকম একটা বিচে একটু হাঁটতে পারা আর সমুদ্রের গর্জন শোনা, সেটা অনেক বেশি ভালো লাগার কাজ করবে। যদি আপনি সময় পান, সূর্যাস্ত দেখলেও সেটাও ভালো লাগবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত ভিডিও দিতে পারছি না, সেজন্য সরি, কারণ কিছু সমস্যার জন্য হয়তোবা নিয়মিত ভিডিও দিতে পারতেছি না। ইনশাল্লাহ আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করব। সে পর্যন্ত বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।